এই টাইপের প্রশ্নগুলো সাধারণত স্কুলগুলোতে কিন্তু পরীক্ষায় দেয়, হলিক্রস স্কুল সহ বিভিন্ন স্কুলে এই টাইপের প্রশ্ন বিভিন্ন সময় এসেছে। তো আপকামিং দ্বিতীয় অন্ত পরীক্ষার প্রিপারেশনের জন্য সিকিউ প্রস্তুতি যেটা আমরা কমপ্লিট করতে যাচ্ছি, সেখানে বীজগণিত পার্টের আজকের কন্টেন্টে আমরা এই দুইটা কোয়েশ্চেন খ এবং গ আমি তোমাদেরকে সলভ করে দিব, আর তার সাথে এই যে গ স্টার দিয়ে যে কোয়েশ্চেনটা সেটা তোমাকে এসডব্লিউ করতে দিব। তো কন্টেন্টটা একটু ভালো করে বুঝে করার চেষ্টা করো ক্লাসের এই অংশটুকু, তাহলে এই টাইপের যে কোনো প্রশ্ন তুমি ইনশাল্লাহ সহজে সলভ করতে পারবে। তো ফার্স্ট অফ অল এখানে যে দেওয়া আছে পার্টটা আছে এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এখান থেকে তোমাকে একটা কন্ডিশন ডেভেলপ করে দিতে হবে। আর তোমাকে খ নম্বরের 4 মার্কের কোয়েশ্চেনে কি দিয়েছে, প্রমাণ এখানে মান নির্ণয় করতে বলেছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, তার সাথে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর, এগুলোর মান আলাদা করে আমরা বের করব। বের করে তারপর প্রদত্ত রাশি দিয়ে এত ইন্টু এত দিয়ে লিখে আমরা মান বের করে ফেলতে পারবো। মোটামুটি সহজ আছে, তারপরে অনেক আটকে যায়, তো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি। তো শুরু হবে এভাবে, খ নম্বর কোয়েশ্চেনটা আমরা আগে সলভ করবো, তারপরে গ নম্বরে যাব। ক্লিয়ার? খ নম্বরটা আগে আমরা সলভ করব, তারপরে আমরা গ নম্বরে যাব। ওকে, তো খ নম্বর কোয়েশ্চেনের জন্য দেওয়া আছে দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে, দেওয়া আছে। ওকে, আর তোমরা নিজে নিজে করে আমার সাথে অ্যান্সার মিলিয়ে নিবা। দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই টাইপের প্রশ্ন কিন্তু অ্যাভেলেবল আসে, এবং বিভিন্ন স্কুলে কিন্তু এই টাইপের প্রশ্ন আসে। যেসব স্কুলে একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে এই টাইপের কোয়েশ্চেন দেওয়ার সম্ভাবনা প্রকট। সো তুমি ভালো করে কনসেপ্টটা বুঝে নাও, তাহলে এটা তোমার ম্যাথ লার্নিংটাতে অনেক হেল্প করবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এরপর এখানে মনে রাখতে হবে এই স্ট্রাকচার দেওয়া থাকলে পাওয়ার 2 আর পাওয়ার 1, পাওয়ার 2 এবং পাওয়ার 1 যদি এভাবে থাকে, তাহলে পাওয়ার 1 যুক্ত রাশিটাকে ডান পাশে নিতে হয় সব সময়। যদি পাওয়ার 4 আর পাওয়ার 2 থাকে, ধরো x টু দি পাওয়ার a টু দি পাওয়ার 4 আছে আর a স্কয়ার আছে, তখন a স্কয়ারকে ডান পাশে নিতে হবে, মানে অর্ধেক পাওয়ার যেটা সেটাকে ডান পাশে নিতে হবে এবং সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে একটা স্ট্যান্ডার্ড শর্ত চলে আসে। কিভাবে ঘটনাটা দেখো, এখানে মাইনাস 4 এ আছে, সেই মাইনাস 4 কে তুমি ডান পাশে নিবা, তাহলে a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 4 এ আসে। দেখতে পাইছো? এবার এখানে a দ্বারা ভাগ করে দিব উভয় পাশে, তাহলে a দ্বারা ভাগ করে দিলে a স্কয়ার বাই a মাইনাস 1 বাই a ইকুয়াল 4a ডিভাইড বাই a। ভাগ করে দিলে কিন্তু তুমি কি পাচ্ছ, এখানে a স্কয়ারের সাথে a কাটাকাটি করলো, এখানে তুমি পাচ্ছ a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 4। খুবই গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট তুমি পেয়ে গেলাম, a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 4। এই জিনিসটা তোমার খুব কাজে লাগবে। আচ্ছা, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এখানে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মান বের হবে। এই টাইপের কোশ্চেনগুলোতে 8th স্ট্যান্ডার্ডে a গ্রেটার দ্যান 0 ধরে নেওয়া হয়, আর যখন সেটা 9-এ যাবে তখন এখানে প্লাস মাইনাস সহ কন্ডিশনগুলো ইউজ করতে হয়। আচ্ছা, তো a গ্রেটার দ্যান 0 এটা ধরে নেওয়া হয় না আর কি। সো 8th স্ট্যান্ডার্ড পর্যন্ত a গ্রেটার দ্যান 0 ধরে কোশ্চেনগুলো সলভ করতে বলা হয়। আচ্ছা, তাহলে এবার এখানে a মাইনাস 1 বাই এর মান তোমার আছে, তোমার এখানে প্রথমত লাগবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত তুমি কি জানো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো আমরা এটা যেহেতু বের করে ফেলছি, সেটা থেকে প্রথম মানটা কিন্তু পেয়ে যাব। কিভাবে মানটা পাবো, চলো এখানে লক্ষ্য করো সবাই, এখানে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এ স্কয়ারকে একে এ ধরলা আর 1 বাই একে বি ধরলা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত আছে দুইটা, প্লাস দিয়ে একটা আছে মাইনাস দিয়ে একটা আছে। যেহেতু তোমার কাছে মাইনাসের মানটা আসছে, তো তুমি মাইনাসের সূত্রটা ব্যবহার করবা। এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত কোনটা ব্যবহার করবো, মাইনাসেরটা, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। কেন মাইনাসেরটা ব্যবহার করবো, কারণ মাইনাসের মানটা আমার কাছে আছে। আচ্ছা, তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, 2a কাটা গেল। এবার এখানে a মাইনাস 1 বাই এটার মান হচ্ছে 4, তো সেই মান যদি তুমি 4 বসায় দাও, আর এখানে হচ্ছে স্কয়ার, স্কয়ার প্লাস 2 সাইড নোটগুলো দিবা নিচে নিচে লেখার সময়। তো এটার মান হচ্ছে 4, 4 স্কয়ার প্লাস 2, 4 স্কয়ার মানে 16 প্লাস 2 দ্যাট ইজ 18। তুমি কিসের মান পাইছো, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মান পাইছো। আর পাশে তোমার আবার a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলছে, সেটা তো লাগবে, সেটাও বের করা খুব সহজ। a টু দি পাওয়ার 4 কে কিন্তু a স্কয়ার হোল স্কয়ার ধরা যায়, আর a স্কয়ার মান কিন্তু আমরা শর্ত অনুসারে বের করে ফেলছি। তো আমি কালার চেঞ্জ করে দিয়ে লিখি, আবার দিয়ে কনসেপ্টটা দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল a টু দি পাওয়ার 4 কে a স্কয়ার হোল স্কয়ার, আর 1 বাই a টু দি পাওয়ার 4 কে 1 বাই a স্কয়ার হোল স্কয়ার লিখলাম। ঠিক আছে, এবার এই a স্কয়ার কে a ধরো আর 1 বাই a স্কয়ার কে b ধরো, তো a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত লিখে ফেলো। সেটা কি বলতো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কোশ্চেন হচ্ছে এখানে প্লাসের সূত্র কেন ব্যবহার করলাম, তার কারণ এই যে এটা আমার কাছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মান 18 অলরেডি আছে, সেই জন্য আমি প্লাসের ফর্মুলাটা অনুসিদ্ধান্তটা ব্যবহার করলাম। যদি আমার কাছে মাইনাসেরটা থাকতো তাহলে আমি মাইনাসেরটাই ব্যবহার করতাম। ঘটনাটা বুঝে গেছো? আচ্ছা, তাহলে এটার মানটা তুমি পেয়েছো 18। আচ্ছা, ওকে, এটা কাটাকাটি গেল, তাহলে এখানে আমাদের কি বাকি থাকতেছে, এখানে 18 স্কয়ার মাইনাস 2, বুঝছি?
18 স্কোয়ার মাইনাস 2। 18 স্কোয়ার মান যদি মুখস্থ না থাকে আমি লিখে দিতে পারি, কিন্তু আমি তোমাকে যদি অনেকের মুখস্থ নাই এটা আমি জানি, জাস্ট একটু হাতে করে নিবা। 8 8 64 4, 7 6, 8 1 8, 8 6 14, তারপর হচ্ছে এখানে 8 1 8, তারপর হচ্ছে এখানে 1 1 1। ওকে, তাহলে 4 8 4 12 2 3 1 2 3 324। কথা কি বুঝছো? যেগুলো তোমার মনে থাকবে না সেগুলোর সাথে সাথে পাশে রাফ করে নিবা, নোট বের করে নিবা, বা খাতার লাস্ট পৃষ্ঠায় মূলত রাফ করবা। এইটাই হচ্ছে রেগুলার একটা ফর্মালিটি। তো তাহলে তোমার মান ভুল হলো না, তাহলে তো ভালো, মান ভুল হওয়া যাবে না কোনোভাবে। তাহলে এখানে 324 মাইনাস 2 সমান 322। ওকে, তোমাদের হলিক্রস স্কুলে কিন্তু ক্যালকুলেটর দেয় না। আচ্ছা, এখানে নর্মাল ক্যালকুলেটর মনে ব্যবহার করতে পারবা ক্লাস 8-এ, সাইন্টিফিক তো দিবে না। আর বা আমার মনে হয় যে 7-8-এ মনে ক্যালকুলেটর দেয় না, যে কোনো একটা করতে পারে। তো হাতে করার প্রয়োজন হলে হাতে করে নিবা। আর অন্যান্য স্কুলে আবার ক্যালকুলেটর আসতে সমস্যা নেই, করে ফেললো। তবে হাতে করার উপযোগিতা অনেক বেশি, কারণ অ্যাডমিশন টেস্টে যখন বড় ক্লাসে যাবা ক্যালকুলেটর ছাড়া সলভ করতে হবে। সো ম্যাথ শেখার ক্ষেত্রে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন শেখাটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক। আচ্ছা, তাহলে আমরা এখানে a⁴ প্লাস 1/a⁴ এর মান কিন্তু 322 বের করলাম, a² প্লাস 1/a² এর মান 18 বের করলাম। আমার এই দুটারই গুণফল প্রশ্নে চাইছে। সো আমরা এখন লিখব প্রদত্ত রাশি। কি লিখবো বলতো? প্রদত্ত রাশি আমাদের যা বের করতে বলছে সেটা কে? প্রদত্ত রাশি হচ্ছে a² প্লাস 1/a² ইন্টু কি বলতো a⁴ প্লাস 1/a⁴। ওকে, তো a² প্লাস 1/a² সেটার মান কত আছে এখানে? 18। সেটার মান আছে 18 ইন্টু a⁴ প্লাস 1/a⁴ এর মান কত আছে? 322। এই 322-এর সাথে 18 গুণ করে দিবা। যদি গুণে অসুবিধা হয় কোনো সমস্যা নাই, আমি রাফটা দেখা দিচ্ছি যাদের কাছে ক্যালকুলেটর নাই, কারণ অনেক যে হলিক্রস স্কুলে ক্যালকুলেটর দিচ্ছে না, তো ক্যালকুলেটর ছাড়া এটা করে নিবা। আর এই 8 দ্বারা গুণ করে 8 দুগুণে 16 6 হাতে 1, 8 দুগুণে 16 1 17 7 হাতে 1, তারপর হচ্ছে 3 8 24, 24 1 25। ওকে, তারপর 1 দ্বারা করলে 322। ওকে, তো এখানে 6 7 2 9 5 2 7 3 2 5। আচ্ছা, তার মানে এখানে অ্যান্সার পাচ্ছ তুমি 5796। তো এর মধ্য দিয়ে আমাদের খ নম্বর কোশ্চেনটা কিন্তু সলভ হয়ে গেল। আশা করি তোমরা খ নম্বর কোশ্চেনটা সলভ করার প্রসেসটা অলরেডি বুঝে গেছো। এখন আমরা চলো করে ফেলবো গ নম্বর কোশ্চেন। গ এর এই কোশ্চেনটা প্রমাণ করা যে √20 ইন্টু a³ প্লাস 1/a³ ইকুয়াল টু 340। আর এটার সাথে প্লাসেরটা দিয়ে আমি করে দিচ্ছি, মাইনাসেরটা তোমাকে SW যাবে, সেটা তুমি নিজ দায়িত্বে করে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিবা, আমি চেক করে নিব, বা আমাদের গ্রুপে সাবমিট করতে পারো। সো প্র্যাকটিস করে নিতে পারলে প্রিপারেশনটা ভালো হবে ডেফিনেটলি, তাই না? স্বাভাবিক ব্যাপার। তো আমরা চলো গ নম্বরটা করে ফেলি। তাহলে আমরা খ নম্বরটার ক্ষেত্রে আমি একটু রিপিট করে নিই, তোমাদেরকে বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি আবার। এখানে যে মানগুলো বের করতে বলেছে, প্রথমে উদ্দীপক থেকে প্রথমত আমরা এখানে 4a এটাকে ডান পাশে নিয়ে গেলাম, 4a কে ডান পাশে নিয়ে আমরা উভয় পাশে a দ্বারা ভাগ করলাম। সব সময় নিয়ম হচ্ছে এটা, এবং এই সিস্টেমে করলে এরকম আদর্শ একটা মান পাওয়া যাবে। তো সেই মানটা বের হয়ে গেলে আমরা পাইলাম a - 1/a, তার মান হচ্ছে 4। আমাদের এখানে দরকার a² প্লাস 1/a² এর ভ্যালু। তো a² প্লাস 1/a² এর অনুসিদ্ধান্তটা আমরা লিখে দিলাম। দুইটা অনুসিদ্ধান্ত আছে, প্লাসের একটা, মাইনাসের একটা। যেহেতু এখানে মাইনাসের সূত্রটা, মাইনাসের মান আসছে, সেই জন্য আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা ব্যবহার করলাম, a - b হোল স্কয়ার প্লাস 2ab। তারপর সেখান থেকে আমরা মান বসে দিয়ে প্রথম a² প্লাস 1/a² এর ভ্যালুটা পেয়ে গেলাম। দ্বিতীয়ত a⁴ প্লাস 1/a⁴ এর ভ্যালু বের করতে হবে। তো সেটার ক্ষেত্রে সেম, a⁴ কে আমরা a² হোল স্কয়ার লিখলাম, 1/a⁴ কে 1/a² হোল স্কয়ার লিখলাম। এখানে a² প্লাস b² অনুসিদ্ধান্ত হয়ে গেল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো সেই জায়গাটাতে আবার মান বসে দিয়ে 322 পাইলাম। তারপর প্রদত্ত রাশি দিয়ে এই পুরোটা লিখলাম, লেখার পর সেখানে মান বসাই দিলাম। সাইড নোট দিতে হবে অবশ্যই, এগুলোতে সাইড নোটটা মাথায় রাখিও, এই জায়গায় মান বসিয়ে, ঠিক আছে? যতগুলো জায়গায় সাইড নোটে দেওয়ার সুযোগ আছে ততগুলো জায়গায় সাইড নোট দিয়ে দিবা। সূত্রগুলো যখন লিখবা সাইড নোট দিয়ে দিবা, সাইড নোটের জন্য নাম্বার কাটে। আচ্ছা, মান বসিয়ে লিখলাম, তারপর গুণ করলে আমাদের এই অ্যান্সারটা চলে আসলো। ওকে, ডান। এবার আমরা গ নম্বর কোশ্চেনটাতে আসি। তো গ নম্বরের ক্ষেত্রে a³ প্লাস 1/a³ ইন্টু √20 এটা ভ্যালু 340 প্রুভ করতে বলেছে। তো a³ প্লাস 1/a³ এর অনুসিদ্ধান্ত কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা এখানে গ নম্বর কোশ্চেনে আমরা লিখবো যে খ হতে পাই কি পাই? খতে আমরা পাইছি এটা a - 1/a ইকুয়াল টু 4, a - 1/a ইকুয়াল হচ্ছে 4। এটা হচ্ছে খ নম্বর থেকে তুমি পাইছো। আর তোমার a³ প্লাস 1/a³ এর সূত্র কি মনে আছে? অনুসিদ্ধান্তটা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো প্লাসের মান লাগবে এখানে, a প্লাস 1/a এটার মান লাগবে। তো সেটার জন্য আমরা লিখবো, আমরা জানি এটা মান বের করার যে উপায়টা খুব সহজ উপায়। প্লাসের মান আগে বুঝে নিতে হবে যে কি লাগবে। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, b হচ্ছে 1/a। হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাই না? এই জিনিসটা তোমরা সবার মুখস্থ আছে আশা করি। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, এবার এখানে আসো, এ মাইনাস 1/a এটার ভ্যালু আসছে 4। ওকে, তাহলে এখানে আমরা এ প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার প্লাস, এখানে এ কাটা গেল, প্লাস 4, 4 4 16, 16 4 20। তাহলে এখানে এ প্লাস 1/a ইকুয়াল √20। 20 মানে 5 4 20, 4 ইন্টু 5, তাহলে 4 মানে কিন্তু 2 √4। ওকে, আবারও দেখো √20, 20 মানে 5 4 20, এগুলো অনেকে ক্যালকুলেশন করতে গিয়ে বুঝে মানে পেঁচাই ফেলে। তো 5 4 20 আছে, এখানে অবশ্যই √20 দিচ্ছে, সেটা ইউজ করতে পারতাম। ওকে, সমস্যা না, লিখে দিচ্ছি 2√5, এটা আসে। তো তাহলে এখানে আমাদের a প্লাস 1/a এটার ভ্যালু পাইছি 2√5, তাই না? √20 বা 2√5। এবার আমরা চলে আসি লেফট হ্যান্ড সাইডে, আমাদের মূলত যেটা প্রয়োজন সেটার মান চলে আসছে। এবার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে √20 ইন্টু a কিউব প্লাস 1/a কিউব। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, এখানে যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে, বাট সূত্র কিন্তু আর বইয়ের বাইরে থেকে দেওয়ার সুযোগ নেই। আমি তোমাদেরকে সবগুলো কনসেপ্টই এরকম ছোটো ছোটো ভিডিও আকারে পেজে দিয়ে দিব। তুমি এগুলো করলে তোমার প্রিপারেশন মোটামুটি ওকে। তুমি এবার যেভাবে প্রশ্ন দেখ, তুমি এগুলোর মধ্যেই কমন আসবে, কারণ যা যা রকমের সম্ভব সবই তোমাকে আমি করাই দিব ইনশাল্লাহ, নিশ্চিন্তে থাকো। আচ্ছা, তো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত বলো কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, আচ্ছা, আর এখানে সামনে আছে √20। তাহলে এবার আসো, a প্লাস 1/a এটার ভ্যালু আসছে 2√5, মান বসাই দাও, 2√5 হোল কিউব, এটা কাটা গেল, মাইনাস 3 ইন্টু কাটাকাটি করলে 1 ইন্টু 2√5, ঠিক আছে কথাটা? আর তার সামনে 20 গুণাকার আছে, এখানে সাইড নোট হবে মান বসিয়ে। কথা বুঝছো কিনা বলো? সাইড নোট হবে মান বসিয়ে। আচ্ছা, এবার হিসেবে আসো, √20 ইন্টু 2 কিউব মানে 8 ইন্টু √5 হোল কিউব মানে √5 তিনটা, √5 হোল কিউব, লক্ষ্য করে দেখো, √5 হোল কিউব মানে √5 তিনটা, একটা দুইটা তিনটা, দুইটা √5 গুণ করলে 5 হয়ে যায়, আর একটা √5 থাকে। তাহলে √5 হোল কিউব মানে √5 হোল কিউব মানে 5√5। আচ্ছা, তো √5 হোল কিউব মানে 5√5 মাইনাস 3 দুগুণে 6, 6√5। ওকে ওকে, তাহলে এবার আসে এখানে 5 8 40। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি যে ওইখানে প্রথমে আছে √20, প্রথমে আছে কথা √20 ইন্টু এখানে 5 8 40, 40√5 ব্র্যাকেট দিতে হবে, 40√5 মাইনাস 6√5, 6√5। ভালো হয় √20 মানে যে 2√5 সেটা লিখে দেওয়া। √20 মানে 2√5 লিখে দিলাম, 2√5 লিখে দিলাম ইন্টু 40 থেকে 6 গেলে কত হবে? 40 থেকে 6 গেলে 34। গুড, পাঁচশো আশা করি মনে চলে আসছে, 34√5। এবার আসো, 2 এর সাথে 34 গুণ করো, 5 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আর √5 আর √5 গুণ করলে 5 হয়। ওকে, তাহলে 5 8 40 0 হাতে 4, 5 6 30, 30 4 34, 340, দেখো 340 সমান ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বা প্রমাণিত। ঘটনা বুঝছো? তাহলে আমরা কিন্তু এই কোশ্চেনটা, এই যে গ নম্বর কোশ্চেনটা খুব সুন্দর মতো সলভ করে ফেললাম, এবং এইরকম প্রমাণ টাইপ প্রশ্ন কিন্তু বিভিন্ন স্কুলে আসে, শুধু হলিক্রস স্কুল না, অন্যান্য সকল স্কুলে এই টাইপের প্রশ্নগুলা আসে। তো যারা এই কন্টেন্টটা বুঝতে পেরেছো তারা কমেন্ট বক্সে জানিও যে কোনো কনফিউশন আছে কিনা, বা বুঝতে পারলে কেমন লেগেছে, সহজ লেগেছে কিনা এটা জানাও। আর দ্বিতীয়ত, আমাদের সকল কন্টেন্ট পাওয়ার জন্য তো অবশ্যই পেজে ফলো দিয়ে রাখতে হবে, এবং তোমার ম্যাথের প্রিপারেশনটা ভালো করার জন্য আমি যে কন্টেন্টগুলো দিচ্ছি সেগুলো একটু ভালো করে বুঝে করার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমার ম্যাথ প্রিপারেশনটা অনেক ভালো হবে। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।